কেউ বেগারিল ইলম ছাড়া তাফসীর করলে এটা তাফসীর বিল রায় হয়। বেগারিল ইলম এটা কি, অর্থটা কি? ইলিম ব্যতীত কেউ বললো মান কান ফিল কোন বেগারিল ইলম, সে ইয়ে করলো ফলে তার তার স্থান সে জাহান্নাম নির্ধারণ করে নয়। বেগারে ইলিম এটা কি? এখন তো লেখা আছে কিতাবে, তো এটা পরিচয় বলতেছে। এখন যারা লিখিত করে বলতেছে তারা বলতে হবে তাদের উপরে তার চাপবে। এটি প্রথম যে লিখছে সে কি পড়ে লিখছে, নানা পড়ে লিখছে, সে শুনে লিখলো, নানা শুনে লিখলো, নাকি বিশুদ্ধ বর্ণনা পাচ্ছে না অশুদ্ধ বর্ণনা করছে, এটা তো বোঝার বিষয় আছে। তাহলে যেখানে যারা লিখলো তারা পূর্বের থেকে দলিল আনছে। সমস্ত তফসিরে এরকম লেখা আছে, এই বড় বড় যত তফসির আছে সব তফসির গুলি আছে। ওই তফসির কার করে পাইলো কোথায়? এখন যারা পরবর্তীতে আমি বললাম যে পরবর্তীতে যারা লিখছে, যারা বললেন লোকার বুজুর্গর যাই কিছু হোক, তারা তাদের থেকে নকল করছে, তারা যে ফিকির করে না কোনো সময়। কিন্তু যারা প্রথম লিখছে তারাই তো ভুলটা করছে, তাদেরই ভুলটা হয়ে গেছে প্রথমে। তাই তারা লিখলো কোথার থেকে? এটা বিষয়টা তো কঠিন বিষয়। তো বড় বুজুর্গ মানুষ, তাহলে এটা বিকল্প ফসল করলো না, ফসল হইল না কেন? হ্যাঁ, বিষয়টা তো কঠিন বিষয়টা। আসলে এই ধরনের যত আশ্চর্য সব আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান বোঝানো হয়েছে, বা ফান আলাকা যিকরা, যেটা আল্লাহ পাকের যে ফয়সালা ছিল সেই ফলে আগেই প্রকাশ করে দিলেন। তাহলে কতটুকু ইয়া মানে সম্মান কত বুলন্দ, আল্লাহ পাকের তুমি আগেই প্রকাশ করলেন, পরে আল্লাহ পাক পরে প্রকাশ করে দিলেন। এটা তো উল্টাটাই করলো।